জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের দিনে অর্থাৎ 21 মে 2025 সাল। আজকের দিনে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে 4 রাশির হঠাৎই কপাল খুলে যাবে। 4 রাশির আজকে ভাগ্য বদলে যেতে পারে। ইনকাম ভাগ্য অত্যন্ত প্রবল রয়েছে। সেটি কোন কোন রাশি রয়েছে, কাদের ভাগ্য বদলে যেতে পারে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। তো কাদের আজকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, লটারি প্রাপ্তি হতে পারে, ভাগ্য বদলে যেতে পারে, প্রত্যেকটা বিষয় সেই সঙ্গে আলোচনা করব। লটারি প্রাপ্তিতেও যোগ রয়েছে, কাদের কাদের লটারিতে যোগ রয়েছে সেই বিষয়টাও কিন্তু আমরা আলোচনা করব। আপনারা ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনি জানতে পারবেন আপনার রাশি রয়েছে কিনা বা আপনার ঠিক কোন কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তির সুযোগ রয়েছে সেই প্রত্যেকটা বিষয়। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন, জয় মা ধনলক্ষ্মীর জয়। এবারে সেই মূল বিষয়টা আলোচনা করব যে এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে, প্রত্যেকটা রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে। অর্থাৎ সবাই আজকের দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন ভালো থাকে, এরা যদি কোটিপতি যোগ তৈরি করছে, তাহলে নিশ্চিত আপনি আজকের দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন। আর আপনার অবশ্যই আজকের দিনে আপনার কর্মটাও ঠিক রাখতে হবে। আপনি অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখবেন, কোনো না কোনোভাবে আপনার অর্থপ্রাপ্তি হলেও হয়ে যেতে পারে। তো চলুন এখন আমরা এক এক করে আলোচনা করব কোন কোন জায়গায় আপনার অর্থপ্রাপ্তি হতে পারে সেগুলো নিয়ে। অবশ্যই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন, সর্বপ্রথম যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মিথুন রাশি। অর্থাৎ আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপাতি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে আপনার পুরনো কোনো ব্যবসা আবারও শুরু করার সুযোগ থাকবে এবং নতুন করে আজকের দিনে কোনো ব্যবসার প্ল্যান থাকলে সেটাও কিন্তু আপনার বেশ ভালো রয়েছে। ব্যবসায় ধারবাকি জায়গা থেকে আপনার কিন্তু বেশ ভালো অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কারণ আপনি টাকা পয়সা ধার দিয়েছিলেন কিন্তু কোনোভাবে সেটা রিটার্ন পাচ্ছিলেন না, ওই জায়গায় কিন্তু আপনার রিটার্নটা বেশ ভালো আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এছাড়া কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এদের কারোকে টাকা পয়সা ধার দিয়েছিলেন কিন্তু রিটার্ন পাচ্ছিলেন না, ওই জায়গায় কিন্তু আপনি বেশ কিছুটা রিটার্ন আজকের দিনে পেতে চলেছেন। পুরনো কোনো বন্ধুর কাছ থেকে আপনার আর্থিক সহায়তা পেতে পারেন। তাদের সঙ্গে মিলে কোনো ব্যবসা পরিকল্পনা করলে সেটা আপনার সফল হচ্ছে। এছাড়া আপনি ব্যাংকিং সেক্টরে আজকের দিনে কোনো লোন অ্যাপ্রুভেল সহজে পেতে পারেন, এমনটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনি আপনার মাতা পিতা, ভাই বোন এদের কারোর কাছ থেকেও কিন্তু বেশ ভালো কিছু আর্থিক সহযোগিতা পেলেও পেয়ে যেতে পারেন, এটারও সম্ভাবনা রয়েছে। উপহার স্বরূপ আজকের দিনে আপনাদের প্রাপ্তিতে যোগ লক্ষ্য করা যাচ্ছে, সেটা ছোটোখাটো কোনো উপহার হতে পারে, বড় কিছু হতে পারে। মোট কথা একটা প্রাপ্তিতে যোগ সম্ভাবনা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে আপনার বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে সুফল, শুভ যোগাযোগ হয়ে যাওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনারা সেইখানে গুরুত্ব দিতে পারেন। আপনাদের জন্য ওভারঅল দিনকাল বেশ ভালো যাচ্ছে, আপনি ভালো থাকবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, জয় মা ধনলক্ষ্মীর জয়। তবে হ্যাঁ, যারা লটারি কাটেন না আপনারা লটারি কাটবেন না, তবে যারা মাঝে মধ্যেও কাটেন বা খুব ইচ্ছা রয়েছে তাহলে আপনারা ট্রাই করতে পারেন। তবে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে আমরা ভিডিও শেষে আলোচনা করব, আপনারা সঙ্গে থাকবেন, জানতে পারবেন। তো চলুন এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী অর্থাৎ আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপাতি বেশ ভালো থাকবে। নতুন করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে আপনি অবশ্যই তা শুরু করতে পারেন, সেখান থেকে কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো যাচ্ছে। যারা বৈদেশিক কোনো কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছেন বা অনেক দিন ধরে যোগাযোগ করছেন কিন্তু হয়নি, সে জায়গায় কিন্তু আজকের দিনে হঠাৎ করে যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু আজকের দিনে একটা বড় রিটার্ন দিতে পারে, আপনি সেইখানে গুরুত্ব দিতে পারেন। আর পিতামাতার কাছ থেকে আপনি কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার যদি কোনো অসম্পূর্ণ ছিল কোনো কাজে বা কোনো আটকে থাকা টাকা পয়সা অনেক দিন ধরে চেষ্টা করেও পাচ্ছিলেন না, এই ধরনের জায়গা থেকে কিন্তু আপনার অর্থ চলে আসতে পারে বা আপনার কাজের টাকা, অনেক দিনের আটকে থাকা টাকা ওগুলো কিন্তু ফেরত পেয়ে যেতে পারেন, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আপনারা সেখানেও গুরুত্ব রাখতে পারেন। আর আজকে আপনার হঠাৎই কোনো লটারি প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তির মতো কোনো শুভ যোগাযোগ, শুভ খবর আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য দিনকাল
বেশ ভালো যাচ্ছে। আর আপনাদের আজকের দিনে পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে, তো তাদের সঙ্গে সময় কাটাতে পারেন, সেখানে কোনো নতুন বিজনেস আইডিয়াও পেতে পারেন, এটাও একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর আপনারা অবশ্যই রাস্তাঘাটে চোখ কান খোলা রেখে চলবেন। আজকের দিনে আপনারা 2 টাকা 5 টাকা 10 টাকা পেলেও পেতে পারেন, ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তিযোগ হিসাবে ধরা হবে। তবে অবশ্যই আপনাকে সেটাকে মান্যতা দিতে হবে এবং গুছিয়ে রাখার প্রয়োজন রয়েছে। 5 থেকে 7 দিন অন্তত রাখবেন, তারপরে সেটাকে ব্যবহার করবেন, সেই টাকা আপনাকে আরও বেশি অর্থপ্রাপ্তিতে সহায়তা করবে। অর্থাৎ আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন এবং অ্যাক্টিভ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে। তৃতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে অবশ্যই ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার অর্থপ্রাপ্তিতে যোগ খুবই ভালো রয়েছে। নতুন কোনো উপায়ে আপনি কিন্তু অর্থ পেতে পারেন। আজকের দিন আপনার কোনো ফাটকা ব্যবসা আপনাকে বড় রিটার্ন দিতে পারে। এছাড়া আপনি যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন, সেইটা আপনাকে আজকে সবথেকে বড় অর্থপ্রাপ্তিতে সহায়তা করবে। সেটা কোনো প্রপার্টি ইনভেস্টমেন্ট হতে পারে, শেয়ারে ইনভেস্টমেন্ট হতে পারে, এখান থেকেও কিন্তু একটা অর্থ আসতে পারে। এছাড়া আজকের দিনে আপনার কিছু ধারবাকির টাকা পয়সা পরিশোধ হতে পারে। সেটা কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোকে টাকা ধার দিয়েছিলেন, ওই রকম কিছু টাকা আপনি আজকে পেতে পারেন। লটারি যোগ রয়েছে, ব্যবসায় কিছু টাকা পয়সা আপনি কিন্তু আজকের দিনে ফেরত পেতে পারেন, এটারও একটা সম্ভাবনা বেশ ভালো। আজকের দিনে আপনি মাতা পিতার কাছ থেকেও বেশ কিছু অর্থপ্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন, সেখান থেকেও কিন্তু একটা প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। আর আজকে আপনার ব্যবসাপাতি ভালো থাকবে, আপনি আরেকটু ব্যবসার দিকে গুরুত্ব দিতে পারেন, সেখানে আপনাদের দিনকাল বেশ ভালো যাচ্ছে। আর এক্সট্রা ইনকামের অবশ্যই নতুন কোনো প্রকল্প আপনার ভাবা চিন্তা জরুরি রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনি সুফলই পাচ্ছেন বা পাবেন, সেক্ষেত্রেও আপনাদের দিনকাল বেশ ভালো রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। আর আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনারা চাইলে আজকের দিন একটাতে লটারি কাটতে পারেন। তবে যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখবেন, অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী অর্থাৎ চতুর্থ যে ভাগ্যবান যে রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে অবশ্যই মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। মীন রাশির জাতক ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপাতি খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। নতুন করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে আপনারা অবশ্যই তা শুরু করতে পারেন। পুরনো কিছু ধারবাকি টাকা পয়সা আপনি ফেরত পেতে পারেন, সম্ভাবনা রয়েছে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। বৈদেশিক কোনো কোম্পানিতে আপনার যদি চাকরির সুযোগ থাকে, অবশ্যই আপনারা যদি চেষ্টা করছেন, সেক্ষেত্রে সুযোগ আসবে। সেটাও কিন্তু হঠাৎ একটা যোগাযোগ হতে পারে। কোনো খুব কাছের বন্ধুর সহযোগিতা আপনার আর্থিক ক্ষেত্রে কোনো সমস্যা দূর হতে পারে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকের দিনে একটা বড় এবং ভালো রিটার্ন দিতে পারে। পিতার কাছ থেকে আপনি বেশ ভালো আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা রয়েছে, সেখানে আপনারা গুরুত্ব রাখবেন, সেই জায়গায় কিন্তু আপনাদের দিন বেশ ভালো। আজ আপনাদের কোনো ধারবাকির বেশ কিছু টাকা পয়সা ফেরত আসার সম্ভাবনা রয়েছে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন, সেখানেও কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো রয়েছে। আজকে আপনার ওভারঅল দিন যথেষ্ট ভালো যাচ্ছে, আপনারা চোখ কান খোলা রাখবেন। আর আপনি যদি কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন, তো সেটা রিকভারি চেষ্টা করতে পারেন, আর নতুন করে আজকে দিনে ধার দেবেন না। আর হচ্ছে লটারি প্রাপ্তির যোগ রয়েছে, যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনারা চাইলে আজকে দিনে একটাতে লটারি কাটতে পারেন। তবে যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখুন, অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে। আজকে দিন আপনার রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন, ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তিযোগ হিসাবে ধরা হবে। তবে অবশ্যই আপনাকে মান্যতা দিতে হবে, ধৈর্য রাখতে হবে, এবং তারপরে 5 থেকে 7 দিনের পরে সেই টাকাটাকে ব্যবহার করবেন, সেই টাকা আপনাকে আরও বেশি অর্থপ্রাপ্তিতে সহায়তা করবে। তো চলুন এখন আমরা আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করে কমেন্ট করে দেবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কিন্তু। চলুন, লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে এবং সময়টা কি রয়েছে। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা হিসাবে 2 এবং 9 থাকবে, এমন দেখে একটা লটারি কাটবেন। লটারির শেষ দুটি সংখ্যা হলে খুবই ভালো হয়। আপনি যদি সিংহ রাশি হন, সেক্ষেত্রে আপনার জন্য স্পেসিফিকলি শুভ সংখ্যা হচ্ছে 3 এবং 6।
আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা হিসাবে 1 এবং 6। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার জন্য স্পেসিফিকলি শুভ সংখ্যা 1 এবং 5। এই দুটো সংখ্যা আপনাদের হয় লটারির শেষে থাকতে হবে বা মধ্যে থাকলেও হবে। আপনারা আর স্পেসিফিকলি শুভ সময়ের মধ্যে লটারিটা কাটার চেষ্টা করবেন। সেটা হচ্ছে একবারে স্পেসিফিকলি শুভ সময় দুপুর 2:30 থেকে বিকাল 3:45 পর্যন্ত। এটাতে আপনারা সব ধরনের শুভ কাজ, ভালো কাজ, নতুন কাজ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার কিন্তু ফল ভালো হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। তো চলুন এখন আমরা আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। আর ভিডিও শেষেই একটা কথা অবশ্যই বলবো, এখানে যে রাশিগুলোর কথা বলা হয়েছে সবাই আজকের দিনে কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয়। আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে।